কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টির বিষয়টি অত্যন্ত গভীর ও মহৎ এক সত্য। কুরআনে আল্লাহ নিজেই এর বর্ণনা দিয়েছেন বিভিন্ন আয়াতে। সংক্ষেপে মূল বিষয়গুলো হল আসমান ও জমিনের সৃষ্টি কিভাবে হয়েছে। ১. শুরুতে সবকিছু একসাথে ছিল। আল্লাহ বলেন, কাফিররা কি দেখে না যে আসমানসমূহ ও পৃথিবী ছিল সংযুক্ত, তারপর আমি উভয়কে পৃথক করলাম। সূরা আম্বিয়া ২১-৩০। অর্থাৎ শুরুতে আসমান ও জমিন একসাথে ছিল, পরে আল্লাহ তা পৃথক করেছেন। ২. সৃষ্টির প্রক্রিয়া ৬ দিনে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। সূরা আরাফ ৭-৫৪। এখানে দিন বলতে মানুষের দিনের মতো নয়, বরং আল্লাহর ইলাহি সময়ে। ৩. পৃথিবীকে বাসযোগ্য করা। আল্লাহ বলেন, তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করেছেন এবং আসমানকে ছাদস্বরূপ। সূরা বাকারা ২-২২। পৃথিবীকে এমনভাবে তৈরি করেছেন যাতে মানুষ বসবাস করতে পারে, পানি, খাদ্য, পাহাড় ইত্যাদি দিয়ে সজ্জিত করেছেন। ৪. ধোঁয়া থেকে সৃষ্টি। কুরআনে উল্লেখ, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তখন তা ছিল ধোঁয়া। সূরা ফুসসিলাত ৪১-১১। অর্থাৎ আসমান প্রথমে ধোঁয়ার মতো অবস্থা ছিল, সেখান থেকে আল্লাহ তাকে গঠন করেন। ৫. সবকিছু আল্লাহর আদেশে। যখন তিনি কোনো কিছুর ফয়সালা করেন, তখন তিনি শুধু বলেন, হয়ে যা, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৩৬-৮২। সংক্ষেপে, আল্লাহ প্রথমে আসমান ও জমিনকে একসাথে সৃষ্টি করেন, পরে তাদের পৃথক করেন। পুরো সৃষ্টি প্রক্রিয়া তার আদেশে, কোনো কষ্ট ছাড়াই। ৬ সময় ধরে তিনি আসমান ও জমিনকে সাজিয়েছেন, তারপর পৃথিবীকে বাসযোগ্য করেছেন।